এজন্য আমি আসলে বাংলাদেশের যেটাকে বলা হয় ওয়াজ বলতে যা বোঝায় সবসময় এটাকে মনে করি একেবারে এখানে মাস্টার মাইন্ড বলেন, বটবৃক্ষ বলেন, ফাউন্ডেশন বলেন, সেটা সাইদি সাহেবের মাধ্যমে। তো সাইদি সাহেব যেটা বলে আসছেন যে সচিবালয়ে, সেক্রেটারিয়েটে এই মুসলমানের দেশে এমন সেক্রেটারি থাকবে যার মুখে থাকবে দাড়ি, নামাজে রুখতে হবে তিনি দাঁড়িয়ে যাবেন, ইমামতি করবেন, সবাই সচিবালয়ের সবাই তার পেছনে দাঁড়াবে, দুর্নীতি বন্ধ। মুসল্লিরা বলে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের দেশে কবে এরকম দিন আসবে। তিনি প্রচার করেছেন প্রধানমন্ত্রী হবেন সেই ব্যক্তি যিনি বাইতুল মাকরমের মিম্বরে দাঁড়িয়ে তিনি খুতবা দিবেন জাতির উদ্দেশ্যে, তিনি জুমার নামাজ পড়াবেন, জাস্ট লাইক হযরত উমরের মতো, আবু বকরের মতো, উসমানের মতো, আলীর মতো। সবাই বললেন আল্লাহ তুমি কবুল করো, এরকম নেতা আমাদেরকে দান করো আল্লাহ। সাইদি সাহেব যদি এরকম প্রধানমন্ত্রী হতেন, এরকম সবাই স্বপ্ন দেখতেন। একই কথা তিনি বলতেন বঙ্গভবনে যে থাকবে তাকে ওইভাবে জামাতে ইমামতি করতে হবে। এই স্বপ্নটা ৮০-র দশক থেকে ব্যাপকভাবে মানুষের মধ্যে মানে গ্রথিত হয়েছে, বপিত হয়েছে, মানে গ্রন্থনা করা হয়েছে, উপস্থাপনা করা হয়েছে, এবং ওটা মানুষের মনে মস্তিষ্কে ঢুকে গেছে। ফলে কি হলো, আমরা যখন কোনো মন্ত্রী, মিনিস্টার, কোনো সরকারি কর্মকর্তা, আমলা কারোর মধ্যেই ধর্ম কর্ম দেখি, মুহূর্তের মধ্যে আমরা তাকে খলিফা উমরের পর্যায়ে নিয়ে যাই, এবং সে যে তলে তলে ঘুষ খায়, দুর্নীতি করে, নারী কেলেঙ্কারি আছে, এই জিনিসগুলো আমরা ভাবতেই চাই না, আমরা ওর মধ্যেই সব কিছু দেখি। এইভাবে কিন্তু এই ৮০-র দশক, ৯০-র দশক পুরো সময়টা আসছে, এবং আমরা এই স্বপ্নকে লালন পালন করে আসছি। এবং সেই স্বপ্নের মধ্যে অল অন এ সাডেন যখন আমরা ইউনূস জামানাতে দেখলাম যে আমাদের দেশে একজন ক্যাবিনেট সেক্রেটারি আব্দুর রশিদ তার মুখে দাঁড়িয়ে আছে, শেখ হাসিনার জামানাতে একজন ক্যাবিনেট সচিব তার মুখে দাঁড়িয়ে আছে, সুবহানাল্লাহ, এ তো অনেক ভালো কথা। আবার যখন আমরা এই প্রথম আমাদের অনেক প্রধান বিচারপতি তারা পরিণত বয়সে দাড়ি রাখেন, তো ওটা নিয়ে আসলে কখনো আলোচনা হয়নি। বহু দাড়িওয়ালা প্রধান বিচারপতি ছিলেন, এবং কিছু কতিপয় প্রধান বিচারপতি ছিলেন যাদের দাড়ি এত সুন্দরভাবে মানিয়েছে, বিশেষ করে বিচারপতি মোস্তফা কামাল, আব্বাসুদ্দিন সাহেবের ছেলে। ও মাই গড, মানে যেমনি শিক্ষা তেমনি দীক্ষা, তেমনি কথা, তেমনি চেহারা, সুরত, এবং তার সঙ্গে দাড়ি, এরকম অনন্য ব্যক্তিত্ব সম্পন্ন প্রধান বিচারপতি আমি দেখিনি। বিচারপতি রব ছিলেন, আব্দুর রব ছিল, জাস্টিস রব ছিলেন, অসাধারণ লেখাপড়া জানতেন। তো বিচারাঙ্গনে অনেকে দাঁড়িয়ে রেখেছেন। আবার এই যে এখন যে প্রধান বিচারপতি আছেন, ওনার মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু তার বাবা জাস্টিস আব্দুর রহমান, তার মুখে দাঁড়িয়ে ছিল না। কিন্তু কোনো সেনা প্রধান এইভাবে দাঁড়িয়ে রেখেছেন ক্ষমতায় থাকা অবস্থায়, এটা আমরা দেখিনি। আবার ক্ষমতা থেকে যাওয়ার পর মৃত্যুর আগে দাঁড়িয়ে রেখেছেন ওইরকম খুব কম ছবি মুখে আসে যে সাবেক সেনাপ্রধানরা দাঁড়িয়ে রেখেছে। তো সেই ক্ষেত্রে জেনারেল ওয়াকারুজ্জামান যখন দাঁড়িয়ে রেখেছেন, এটা বাংলাদেশে ভীষণ রকম মানে যারা ইতিবাচক চিন্তা করেন দাড়ি নিয়ে, ইসলাম নিয়ে, ইমতিহান নিয়ে, তাদের কাছে তিনি এখন রীতিমতো পীরে কামেল। তার মাধ্যমে মুক্তি, তার মাধ্যমেই বিরাট কিছু একটা হওয়ার সম্ভাবনা, এটা মাঠে ময়দানে হুজুররা প্রচার করা শুরু করে দিয়েছেন। এক বিখ্যাত মানে ইসলামী বক্তা, তিনি দেখলাম যে মোদিকে গালাগালি করছেন, তোমরা ভারতীয়দেরকে বলছেন তোমরা আমাদের ওয়াকারুজ্জামান সেনাপ্রধানের দাড়ি নিয়ে কটূক্তি করো, তোমাদের প্রধানমন্ত্রীর মুখে দাঁড়িয়ে তোমাদেরকে লজ্জা লাগে না? পারলে মোদির দাড়ি নিয়ে কোনো কথা বলো। তোমাদের অনেক আর্মি জেনারেল আছে, ফুল জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, ফুল জেনারেল, যারা শিখ সম্প্রদায়ভুক্ত, তাদের মুখে দাঁড়িয়ে আছে, মাথায় লম্বা চুল এবং চুল ঢেকে রাখার জন্য তারা পাগড়ি পরে, মুসলমানদের মতো করে তারা পাগড়ি পরে। কই তাদেরকে তো তোমরা কিছু বলো না, আর আমাদের সেনা প্রধান দাঁড়িয়ে রাখছে, আর এটি নিয়ে তোমাদের এত জ্বলে কেন? এই কথাগুলো কিন্তু বলা হচ্ছে। আর এই কথাগুলো যখন বলা হচ্ছে, এবং আপনি দেখবেন সেনাপ্রধান যখন দেশের বাইরে থেকে দাঁড়িয়ে রেখে বাংলাদেশে ঢুকলেন, সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশে সাদা পতাকা, কলেমা খচিত সাদা পতাকার বন্যা বয়ে গেল, ভীষণ রকম বন্যা বয়ে গেল। এরপর
দেখবেন যে তার এই দাড়ি রাখার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে তার যে সম্পর্কের যে একটা সমীকরণ, আমি অন্তত আই কন্টাক্টে যতটা দেখেছি, ওটা আগের মতো মনে হচ্ছে না। মনে হচ্ছে সরকারের পক্ষ থেকে তাকে একটা ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাকে সন্দেহের দৃষ্টিতে দেখা হচ্ছে। অন্যদিকে ভারতীয় মিডিয়া থেকে শুরু করে পশ্চিমা মিডিয়াগুলো, তারা প্রকাশ্যে অপ্রকাশ্যে, বিশেষ করে বেশ কিছু ইউটিউবাররা নানা রকম কথাবার্তা বলার চেষ্টা করছেন, কিন্তু ওয়াকরুজ্জামান বা সেনাপ্রধানের পক্ষ থেকে আসলে কোনো রকম প্রতিক্রিয়া দেখানো হচ্ছে না। এরই মধ্যে পুলিশ আবার নতুন করে জঙ্গি ধরার যে অ্যাকশন, এটা শুরু করেছে। আর এটা তখনই শুরু করা হলো যখন একদিন পরে, যার একদিন আগে 4 তারিখে, জুলাই মাসের 4 তারিখে খুব মহা ধুমধাম করে আমাদের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজাতে আমেরিকার জাতীয় দিবস পালিত হলো। সেখানে আমেরিকান বাহিনী লেফট রাইট করলো, তাদের অর্কেস্ট্রা দল, সেনাবাহিনী, মার্কিন সেনাবাহিনীর অর্কেস্ট্রা দল সেখানে জাতীয় সঙ্গীত বাজালো। অনেকটা ছোট আকারে হলো গার্ড অব অনার দেওয়ার চেষ্টা করা হলো। ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি সেই গার্ড অব অনার গ্রহণ করলেন। আমন্ত্রিত অতিথিরা সেই আমেরিকার বন্ধুত্ব, আমেরিকার শ্রেষ্ঠত্ব এবং আমেরিকার প্রয়োজনীয়তা নিয়ে বিশাল বিশাল বয়ান তৈরি করলেন। আর তার ঠিক 2 দিন পরে কি হলো, সঙ্গে সঙ্গে এই কি একটা নতুন সংগঠনের, তারা ওই কুম্ভ কেরাত শিখছিল, তাদেরকে গ্রেপ্তার করা হলো 15-16 জনকে, এবং এটা খুব একদম লাইমলাইটে চলে আসলো। তাহলে বোঝার চেষ্টা করুন যে পরিস্থিতি কোথায় চলে গেছে, এবং এইগুলো নিয়ে আলোচনা না করলে অনেকগুলো বিষয় অপূর্ণ থেকে যায়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।